সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন মেলেনি। চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন উর্ফে সালমান হত্যা মামলার গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার ৩ দিনের মাথায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদনের নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ১২ আগস্ট দুপুরে ডনের পক্ষ তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তরিকুল ইসলাম, জুয়েল সহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে দেন। সালমান শাহর আইনজীবী আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উমর ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। জামিন আবেদনে বলা হয় যে ডনের বিরুদ্ধে এজাহার ও গ্রেফতারি ফরওয়ার্ডিয়ার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না, তাই তাকে জামিন দেওয়া প্রয়োজন। এর আগে গত ৯ আগস্ট রোববার সৌদি আরবে উমরা পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় তার ডনকে গ্রেফতার করে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জানা গেছে যে সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের পর তাকে হেফাজতে নেয় সিআইডি। সালমান শাহ ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে আলোচনায় এই মামলায় তদন্তের বিভিন্ন সময় একাধিক ব্যক্তির নাম উঠে আসে। ২০২৫ সালের ২০ আগস্ট সালমান শাহ মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অন্য আসামি হলেন সামিরা হকের মা লতিফা হক লুফি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বাই, খলনায়ক ডন, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি ও আব্দুল সাত্তার, সাজু, রেজিবি আহমেদ উর্ফে ফরহাদ। দর্শক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।